হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আবারও গিন্নিশালা রান্নাঘর ব্লগসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের কাজকর্মগুলো শুরু করলাম। একজন গৃহিণী হওয়ার পর বুঝতে পারলাম সংসারের দায়িত্ব কাকে বলে। অনেকগুলো দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না। আর সেই একটা সময়ের পর কিন্তু একটা মেয়ে সমস্ত দায়িত্ব কাঁধে নিতে কিন্তু একদমই প্রস্তুত থাকে। তো যাই হোক, গৃহিণীর তকমাটা যখন মাথায় নিয়েছি তখন তো সমস্ত দায়িত্বগুলো পালন করতেই হবে। আর সেই মতে এই দেখো, আজকে না অনেকটাই তাড়াহুড়োতে ছিলাম, কেন কি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, তাও আবার 12টার সঙ্গেই কিন্তু ডক্টরের চেম্বারে ঢুকতে হবে। সেই জন্য সকাল থেকে অনেকটাই চিন্তিত ছিলাম, কেন কি রান্না বান্না, ঘর দুয়ার ঝাড় দেওয়া, পরিষ্কার করা, একদম সমস্ত কিছু গুছিয়ে পুজো পালি সমস্তটা দিয়ে কিন্তু বেরোতে হবে। তাও 12টার আগে বাড়ি থেকে বেরোতে হবে, তবেই না 12টার মধ্যে চেম্বারে যেতে পারবো। আর এদিকটাই দেখো, এত তাড়াহুড়োর মধ্যে আরও কাজ বেড়ে গেল। হাত থেকে চায়ের সসপ্যানটা পড়ে গেল আর সারা ঘরে দেখো নোংরা হয়ে গেছে। তো ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করতে গেলাম আর আরও হয়ে গেল দেরি। তো যাই হোক, পড়ে গেছে, এখন আর কি করতে পারবো। আর এদিকটায় দেখো, পড়লো তো পড়লো, আমার যে রেকের কাগজগুলো সেই কাগজগুলো না অনেকটাই নোংরা হয়ে গেছে। আর দেখো, এই দাগগুলো না একদমই উঠবে না, যেহেতু এটা চায়ের দাগ। যে কাগজগুলোর মধ্যে পড়লো, কাগজ থেকে তো আর উঠাতে পারবো না। তো নিচের ফ্লোরেরটা ঠিকই উঠে যাবে, কিন্তু কাগজের মধ্যে যেগুলো পড়েছে চায়ের জলের দাগগুলা, সেগুলো কিন্তু আর উঠাতেই পারবো না। তো যাই হোক, কিছুদিন পর এমনিতেও এই কাগজগুলোকে চেঞ্জ করে নিতে হবে, কারণ কি অনেক দিন হয়েছে এই কাগজগুলোকে কিন্তু রেকের মধ্যে দিয়েছিলাম। আর এদিকটাই দেখো, আজকে যেহেতু ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাব, সেই জন্য কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, ওই 4:30 হবে। তো তখন থেকেই কিন্তু আমি ঘর দুয়ার একদম ঝাড় টাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছিলাম। আর তারপর তো দেখতেই পেলে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, সেই সাথে যে রান্না করার জন্য ডিমটাও বসিয়ে দিলাম। আজকে না ভাবলাম ডিম ঝুল করব, সেই সাথে ডাল করব আর একটা ভাজি করব বা কোনো একটা কিছু করব। কিন্তু আজকে যেহেতু একটা ভেজাল রান্না, এই যে ডিম ঝুল করাটাও কিন্তু অনেকটাই ভেজাল, কারণ যেহেতু সবজি দিয়ে করব, এই সবজিগুলো কাটাকুটি করতে হবে, সেই সাথে আবার সবজিগুলোকে আলাদা করে ভাজতে হবে, অনেকটাই সময় লাগবে। সেই জন্য একটু চিন্তায় ছিলাম সময়ের মধ্যে পারবো কিনা। আর এদিকটায় দেখো, চাটা পড়ে গেল, তারপর আবার নতুন করে চা করে নিয়েছি, কারণ চা না খেয়ে কাজের একদমই এনার্জি পাই না। তো সেই জন্য আবার চা করে নিলাম। তো তারপর সবজিগুলা কেটে নেব চাটা খাওয়ার পর। তো সবজিগুলা বলতে 4 রকমের সবজি নিয়েছি এখানে: আলু, কারকল, তারপরে পটল, বেগুন, এই সমস্ত কটা সবজি দিয়ে ডিম ঝোল করব। তো সেই মতে সবজিগুলোকে কেটে ধুয়ে তারপর ভাবলাম এক এক করে ভেজে নিই। আর সমস্ত কাজ বাজ যদি পরিপাটি করে না করতে পারি একদমই ভালো লাগে না। এই যে কোথাও যাব বলে যদি হালকা পাতলা একদম নোংরাভাবে কাজগুলো করে বেরিয়ে পড়বো, সেটা কিন্তু একদমই ভালো লাগে না আমার। এই যে যাই করি একটু পারফেক্টলি করে যাব, দরকার পড়লে কাজটা একটু কম করব, কিন্তু পারফেক্টলি কাজ করাটা একদমই আমার ভালো লাগে। তো সেক্ষেত্রে এই দেখো, এদিকে আমার এই ভাজাভুজি চলছে, এখন এই সমস্ত কটা ভাজি করব, তারপর ডিমগুলোও ভাজি করতে হবে। তারপরে কিন্তু কি হয়েছে বলো তো, এই যে রান্না বান্না সেরে রান্নাঘরটাও কেউ তো পরিষ্কার করতে হবে, তো সেখানটাও কিন্তু অনেকটাই সময় আমার নষ্ট হয়ে যাবে। অবশ্য সেটাকে আমি নষ্ট হওয়া বলি না, কারণ এই যে ঘরের কাজকর্ম করা, সেটা কিন্তু আমার একটা নেশাই বলতে পারো। এই কাজগুলো যদি পারফেক্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করি আমার একদমই ভালো লাগে না। আর এদিকটায় দেখো, এই যে সবজিগুলো ভাজতে ভাজতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। আর এই যে ভাতটা হয়ে গেল, এবার কিন্তু ভাতের এই যে ডেকটা, সেটাকেও কিন্তু মোছা হয়নি, কারণ কি রান্নার পর যে ভাতের ডেকটার মধ্যে দেখবে কি একটু কীরকম জানি ফেনার মতো সাইডে দিয়ে লেগে থাকে, সাইডে ডেকের। তো সেই জন্য এই যে ডেকটাকে ভালো করে মুছে নিই, ডেক হোক আর সসপ্যানই হোক, যেটাতেই ভাত রান্না করি সেটাকে কিন্তু একটু ভালো করে মুছে তারপর রাখি। এই যে রান্না করলাম আর রেখে দিলাম, তাতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আগেরকার দিনের মানুষ কিন্তু এই যে চুলার মধ্যে যেহেতু রান্না করতো, ডেকের মধ্যে কিন্তু অনেকটাই কালি হয়ে যেত, তো সেই সমস্ত কালিগুলো কিন্তু পরিষ্কার করে মুছে তারপর রাখতো। সেটা কিন্তু আমি ছোটোবেলায়
ছোটোবেলায় দেখতাম যে আমার ঠাকুমা মা এভাবেই করে ডেকগুলাকে পরিষ্কার করে রাখতো। তো সেই মতো আমরা তো এখন আর চুলাতে রান্না করি না, আর কালিও হয় না, কিন্তু তারপরেও গ্যাসও রান্না করলেও কিন্তু একটু নোংরা হয়েই থাকে। তো সেই মতো কিন্তু আমি সেটাকে কিন্তু ডেক হোক আর সসপ্যান হোক সেটাকে পরিষ্কারভাবেই রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করাটা আমার একটা নেশা, তো সেটা তো তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করে থাকি। আর এদিকটায় দেখো এই যে সমস্ত সবজি কটা ভাজি করে নিয়েছি, আবার ডিম ঝুল করে নেব। আর ডিমটাকেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আবার ভাজি টাজি করে ডিম ঝুলটাও করে নেব, তার সাথে ডাল ভাত সমস্তটাই করে নিয়েছি। আর সমস্ত কটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আর ক্যামেরা হাতে নিলাম না, কারণ ক্যামেরা হাতে নিয়ে যদি কাজ করতে যাই অনেকটাই দেরি হয়ে যায়। সেই জন্য কিন্তু ক্যামেরাটা অফ করেই আমি রান্নাঘরে সমস্ত কাজ বাজ করে রান্নাঘরটা ক্লিন করে বেরিয়ে এলাম। তারপরে এই যে দৌড়ে দৌড়েই বলতে পারো স্নানটা করে পুজোটাও সেরে নিলাম, কারণ কি কোথাও যাওয়ার আগে যদি পুজো না দিয়ে বেরোই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সেটা নাকি করতেও নেই, কারণ কোথাও যাওয়ার আগে নাকি ঘরের ঠাকুর সেবা দিয়ে তারপরে বেরোতে হয়। তো যাই হোক, এদিকে চিন্তা করে আমি কোথাও যাওয়ার আগে কিন্তু কখনোই আমি ঠাকুর পূজা না দিয়ে বেরোই না। দরকার পড়লে অন্য কাজগুলো একটু কম করব, কিন্তু ঠাকুর পূজাটা দিয়ে তারপরেই বেরোই। তো যাই হোক, এদিকে দেখো 12টা বাজার 10 মিনিট বাকি, আর 10 মিনিটের ভিতরে কিন্তু আমরা চলে যেতেই পারবো। আর এদিকটাই দেখো এই যে উঠে পড়লাম টমটমে, এই যে চলে যাচ্ছি। আর 10 মিনিট মনে হয় লাগবেও না, কারণ কি এত বেশি দূরেও তো না, অনেকটাই কাছে। আর যেহেতু আমাদের মেন রোডের সাথেই বাড়ি, চট করে কিন্তু টমটম পেয়েও গেলাম আর টমটমে উঠেও গেলাম। আর সেই সাথে যে ডক্টরের কাছে যাব সেটা হচ্ছে দাঁতের ডক্টর, কারণ ছেলের দাঁতের একটা সমস্যা হচ্ছিল কবে থেকেই। তো কিছুদিন আগে দেখিয়ে এনেছিলাম, তো আজকে ডেট দিয়েছিল যে আজকে নিয়ে যেতে বলেছিল, তো তাই জন্য আজকে ওই যে বললাম তাড়াহুড়ো করে এই যে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর এই দিকটাই দেখো ছেলে না অনেকটাই ভয় পেয়ে আছে, কারণ কি ছেলেকে নিয়ে যাচ্ছি দাঁতের ডক্টরের কাছে, কারণ ওর দুটো দাঁত ছিল গ্যাস দাঁতের মতো, সেই দাঁতগুলোকে ফেলতে হবে সেই জন্য। আর এই যে বাড়ি থেকে আসার সময় ইউটিউব দেখছিল যে দাঁত ফেলতে গেলে ডক্টরে কি করে, তো সেটা শুনে ডক্টর ম্যাডাম অনেকটাই হাসছিল আর ওকে বোঝাচ্ছিল যে কিচ্ছু হবে না, যে ইউটিউবের সাথে আমাদের কোনোই মিল নেই, আর আমি তোমাকে ইঞ্জেকশনও দেবো না, এমনিতেই কিন্তু ওষুধ দিয়ে স্প্রে করে তোমার দাঁতগুলো ফেলে দেবো। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ও আর ভয় পায়নি, কারণ ইঞ্জেকশনও দেওয়া হয়নি আর স্প্রে করাতে কিন্তু যে অনেকটাই সুবিধা হলো, আর দাঁতগুলো ফেলার পর কিন্তু একটু ব্যথা পায়নি। আর সেদিকটাই দেখো ডক্টরে বলেছে ওকে আইসক্রিম কিনে দিতে সাথে সাথে, কারণ মুখটা ওর অনেকটাই ভার হয়ে আছে যেহেতু ওষুধ স্প্রে করেছে। তো সেই মতো দোকানে নিয়ে আসলাম, ঠান্ডা জল কিনে দিলাম, আইসক্রিম কিনে দিলাম। তারপরে এই যে আইসক্রিম নিয়ে সোজা চলে গেলাম পার্লারে, সেখানটায় থ্রেডিং করলাম, একটুখানি বসলাম, সেখান থেকে এই যে ছেলেকে নিয়ে আবার বাড়িতে চলে আসলাম। তো সেখান থেকে আসার পর খাওয়া দাওয়া হলো, থাল বাসন ধোয়া হলো। আর এমনিতে অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু বিকেলের পর, এবার বিকেলের পর আবার ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেন কি সন্ধ্যাবাতি তো দিতে হবে, বিকালের প্রিপারেশন নিয়ে নিলাম। আর সেই সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে না আজকের ব্লগ ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।